আক্রান্ত হলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কাচের বোতল দিয়ে তাকে ঢিল ছোড়া হয়েছে এবং তাতে গুরুতর আহত হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ রয়েছে। ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগ তুলল বিজেপি। আবারও জানিয়ে রাখছি, আক্রান্ত হলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হয় কাচের বোতল। তবে কি এই মুহূর্তে কাকে গ্রেফতার করা হয়েছে কিনা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখার্জি। সোম, এই পুরো ঘটনায় কাউকে কি গ্রেফতার করা হয়েছে এবং কেনই বা এই ঢিল ছোড়া হয়েছে, কি জানতে পারছো? এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা যাচ্ছে। একটি ভিডিওকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যে ভিডিওতে দাবি করা হচ্ছে যে অসমের মুখ্যমন্ত্রী যখন যাচ্ছিলেন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য, সেই সময় তার কনভয় থাকা তার গাড়িকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। এই সংক্রান্ত যে ভিডিওটি পোস্ট করা হয়েছে বিজেপির তরফ থেকে, সেখানে দেখা যাচ্ছে যে সাদা গাড়িতে করে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কনভয় যখন যাচ্ছিল তখন রাস্তার ধারে প্রচুর নিরাপত্তা রক্ষী ছিল। তার মাঝখান থেকে আচমকা মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে একটি সবুজ রঙের বোতল উড়ে আসে। তারপরে সেটি হেমন্ত বিশ্ব শর্মার গাড়িতে আছড়ে পড়ে। তারপরে সঙ্গে সঙ্গে ওখানকার থাকা নিরাপত্তা রক্ষীরা তল্লাশি শুরু করে দেয়। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কেউ গাড়িতে ইচ্ছে করে বোতল ছুড়েছে না ভুলবশত ঘটনাটা ঘটেছে সেটা খতিয়ে দেখাচ্ছে। যদিও ঘটনাটাকে কেন্দ্র করে আসামের রাজনীতিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে। কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। তোপ দেখে অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা বলেছেন যে অসমের কংগ্রেস কর্মীরা এইভাবেই অসমের গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে। আজকে ওদের কর্মীরাই বোতল ছুড়ে হেমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করেছে, আগামীকাল এরাই গ্রেনেড ছুড়বে। পাশাপাশি যে হামলা করেছে যারা, তাদেরকে কাপুরুষ বলেও উল্লেখ করেন অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা। বলেন যে এই সমস্ত লোকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, কোনোভাবেই হামলাকারীদের ছাড়া হবে না এবং আইনি পথেই এদের উচিত শিক্ষা দেওয়া হবে। অন্যদিকে সোম, হেমন্ত বিশ্ব শর্মা তিনি একজন ভিভিআইপি, তার নিরাপত্তাও রয়েছে প্রচুর, কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যেও ঢিল ছোড়া, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কি একটা বড় সংশয় থাকছে? দেখো, এটা নিয়েও তদন্ত হচ্ছে। ওখানে যারা নিরাপত্তার দায়িত্বে সেই সময় ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কড়া হাতেই প্রশাসন ব্যাপারটাকে দেখছে বলে জানা গেছে। কংগ্রেসের তরফে যদিও কোনো প্রতিক্রিয়া এই ব্যাপারে দেওয়া হয়নি, বিজেপির তরফে তাদের দিকে আঙুল তুললো। তবে তদন্ত চলছে। তদন্ত যাদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটলো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে। কারণ তুমি এটা বললে, অসমের মুখ্যমন্ত্রী একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং উত্তর পূর্ব ভারতের রাজনীতির জন্য বিজেপির কাছে তিনি খুবই গুরুত্ব পান। সেই অবস্থায় অসমের মুখ্যমন্ত্রীর ওপর আজকে একটা জলের বোতল এসে পড়েছে, ঠিক আছে, কিন্তু এটা যদি সত্যি গ্রেনেড বা বোমা হতো তাহলে তো তার প্রাণ সংশয় হওয়ারও একটা জায়গা থাকতো। সেই জায়গায় কিভাবে এত বড় নিরাপত্তার গাফিলতি হলো সেটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। যদিও বিষয়টাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক তরজা চলছে, একে অপরকে নিশানা করছে কংগ্রেস, কিন্তু অফিসিয়ালি কংগ্রেসের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া এই ব্যাপারে দেওয়া হয়নি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেই ঢিল ছোড়া হয়, কাচের বোতল ছোড়া হয়, আর তাতেই গুরুতর আহত হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তবে অসমের মুখ্যমন্ত্রীর উপর এই হামলাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এবং খুব দ্রুত যেন অভিযুক্তকে গ্রেফতার করা হয় সে দাবিও কিন্তু উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।